فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندع أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين। আপনার কাছে সত্য জ্ঞান আসার পরও যদি কেউ হযরতে নবী ঈসা আলাইহিস সালামের সম্পর্কে তর্ক করে তাহলে বলুন, এসো আমরা আমাদের সন্তানদের আর তোমাদের সন্তানদের, আমাদের নারীদের আর তোমাদের নারীদের এবং আমাদের নিজেদের ও তোমাদের নিজেদের ডাকি, তারপর সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি মিথ্যাবাদীদের উপর যেন আল্লাহর লানত নাজিল হয়। ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক ওয়ামা মিন ইলাহিন ইল্লাল্লাহ ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকীম। এই ঘটনাই সম্পূর্ণ সত্য, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, আর আল্লাহই পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। فإن تولوا فإن الله عليم بالمفسدين। তারা যদি সত্য থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে জেনে রাখুন আল্লাহ ভালোভাবেই জানেন কারা ফাসাদ সৃষ্টি করে। قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। বলুন, হে আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানগণ, এসো আমরা এমন এক কথাই একমত হই, আমরা শুধু আল্লাহর ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না, আল্লাহকে বাদ দিয়ে কাউকে প্রভু বানাবো না। যদি তারা না মানে তাহলে বলুন তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম, অর্থাৎ আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। يا أهل الكتاب لم تحاجون في إبراهيم وما أنزلت التوراة والإنجيل إلا من بعده أفلا تعقلون। হে আহলে কিতাব, তোমরা কেন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে তর্ক করো? তাওরাত ও ইনজিল তো তারপরে নাজিল হয়েছে, তাহলে তিনি কিভাবে ইহুদি বা খ্রিস্টান হতে পারেন? তোমরা কি চিন্তা করো না? ها أنتم هؤلاء حاججتم فيما لكم به علم فلم تحاجون فيما ليس لكم به علم والله يعلم وأنتم لا تعلمون। যে বিষয়ে তোমাদের কিছু জ্ঞান ছিল সে বিষয়ে তর্ক করেছো, কিন্তু যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই সেই বিষয়ে কেন তর্ক করছো? আল্লাহ জানেন, তোমরা জানো না। ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين। নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ আল্লাহ ভক্ত, একজন মুসলিম অর্থাৎ আল্লাহর অনুগত, তিনি কখনোই মুশরিক ছিলেন না। إن أولى الناس بإبراهيم للذين اتبعوه وهذا النبي والذين آمنوا والله ولي المؤمنين। নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ তারা যারা তার অনুসরণ করেছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং যারা ঈমান এনেছে, আর আল্লাহ মুমিনদের অভিভাবক।
وَدَّت طَّائِفَةٌ مِّنْ أَهْلِ الْكِتَابِ لَوْ يُضِلُّونَكُمْ وَمَا يُضِلُّونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ। আহলে কিতাবদের একটি দল চায় তোমাদের পথভ্রষ্ট করতে, কিন্তু আসলে তারা নিজেদেরই ক্ষতি করে, তারা তা বুঝতে পারে না। يا أهل الكتاب لم تكفرون بآيات الله وأنتم تشهدون। হে আহলে কিতাব, তোমরা কেন আল্লাহর আয়াত অস্বীকার করো যদিও তোমরা জানো এগুলো সত্য।